বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপি দেখার জন্য আপনাদের ওয়েলকাম। আজ আমি শেয়ার করছি 8 থেকে 12 মাস বয়সী শিশুকে কিভাবে সুজি খাওয়ালে শিশুর পুরো দিনের পুষ্টির চাহিদার অনেকটাই ফিল আপ হবে এবং পেটটাও অনেকক্ষণ ভরা রাখবে। তো চলুন দেখে নিন কিভাবে বেবির জন্য ব্যানানা সুজি বা কলা সুজি বানাবেন। তার জন্য আমার লাগছে সেরেলাকের চামচের 2 চামচ সুজি। আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী সুজিটা নেবেন। আর নিয়েছি একটি পাকা কাঁঠালি কলা, ফর্মুলা মিল্ক, ঘি, আর লাগবে সুজি সেদ্ধর জন্য পরিমাণ মতো জল। প্রথমেই কলার খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব। কলা কিন্তু শিশুদের জন্য খুবই উপকারী। কলা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, শিশুর রক্তাল্পতা দূর করে, ওজন বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ রয়েছে কলার মধ্যে। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কলাটা ম্যাশ করে নিতে হবে। এরপর সুজিটা রান্না করে নেব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে ঘি গরম হতে দেব। ঘি শিশুর ইমিউনিটি পাওয়ার ভালো করতে সাহায্য করে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে সুজিটা দিয়ে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঘি শিশুর চোখ ভালো রাখতে, চুল ভালো রাখতে, হাড় মজবুত করতে সাহায্য করে থাকে। 8 মাস থেকে শিশুর খাবারে অল্প অল্প করে ঘি দেওয়া যায়, তবে ঘি থেকে যদি শিশুর কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে 1 বছরের পরে দেওয়াই ঘিটা ভালো। মিডিয়াম টু লো আঁচে আমি 2 মিনিট ধরে সুজিটা ভেজে নেওয়ার পর এখন এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম সুজিটা সেদ্ধর জন্য। আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। সুজির দানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে সুজি সেদ্ধ হয়ে গেছে। দেখুন সুজি কিন্তু রান্না হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি পুরো সুজিটা ঢেলে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যাশ করে রাখা কলা। কলা সুজিটাকে ন্যাচারালভাবেই মিষ্টি স্বাদ দেবে এবং তার সাথে শিশুর শরীরে কলার পুষ্টিটাও যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আপনার শিশু যে ঘনত্বে খেতে পছন্দ করে খাবারটাকে সেই ঘনত্বে করে নেবেন। আমরা যদি শিশুকে এইভাবে পুষ্টিকর উপায়ে শিশুকে সুজি বানিয়ে দিতে পারি তাহলে শিশু পুষ্টিও পাবে ভরপুর এবং খেতেও পছন্দ করবে। আজকের এই বেবি ফুড রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।